আমরা যখন কম্পিউটারে কাজ করি অথবা টাইপিং করি, হ্যাঁ, অনেক সময় আমাদের বারবার মাউস ধরতে হয়। মাউস ধরলে আমাদের সময় নষ্ট হয় মাউসের মাধ্যমে কাজ করলে, আর আমাদের অনেক বিরক্তিকর লাগে। সেক্ষেত্রে আমরা কিভাবে কিবোর্ডের মাধ্যমে শর্টকাট মাউসের কাজগুলো করতে পারবো, আজকে সেই বিষয়গুলি আমরা দেখি। তাহলে সর্বপ্রথম আমরা ওয়ার্ড ডকুমেন্ট খুললাম। খোলার পরে আমরা কিছু লিখি আগে। আমার আমার রহিম, রাজু, সুজন, সেলিম, সেলিমুল্লাহ। সাপোজ কিছু লিখলাম আমরা। কিছু লেখার পরে এখন এই লেখাটা আমরা অনেক সময় এই যে এখান থেকে সিলেক্ট করতে হয় মাউস ধরে, আবার কপি পেস্ট করতে মাউস ধরে, এগুলো সব খুবই একটু ভেজাল। সেক্ষেত্রে আমরা মাউস না ধরে এটা কিভাবে সিলেক্ট করব, কিভাবে পেস্ট করব দেখি। কন্ট্রোল এ দিয়া আমরা কি কন্ট্রোল সি দিলাম। কন্ট্রোল সি দিয়া মনে করেন রাইট এরোটা দিলাম, এন্টার দিলাম, পেস্ট। হ্যাঁ, আমাদের এই লেখাটা কি হলো, পেস্ট হয়ে গেল, বেড়ে গেল। ঠিক আছে, এই জিনিসটা আমি কিভাবে করছি আরেকবার দেখাচ্ছি। মনে করেন আমার এই কিবোর্ডটা, হ্যাঁ, আমি কি করছি, সর্বপ্রথম লিখছি আমার যেটা ইচ্ছে সেটা আমি লিখছি। লিখার পরে আমি একসাথে সিলেক্ট করছি, সবগুলা একসাথে সিলেক্ট করছি, কন্ট্রোল এ দিছি। কন্ট্রোল এ দিয়ে আমি কি করছি, কপি করেছি। কপি করেছি কপি করে আমি কি করছি, এই যে কপি করে আমি এই জিনিসটা টিপ দিচ্ছি, কোনটা, বি। তখন আমাদের লেখাটা পেস্ট হয়ে যায় অথবা বাড়ছে। ঠিক আছে, এইটুকু কাজ করছি। তাহলে একটা গেল, একটা গেল। সাপোজ এই লেখাটা আমি একবারে সিলেক্ট করে ডিলিট করব, কন্ট্রোল এ, ডিলিট। কন্ট্রোল এ দিয়ে আমরা ডিলিট দিলে পুরোটাই ডিলিট হয়ে যাবে। যদি আবার আনতে চাই, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড দিলে আবার চলে আসবে। এই যে কন্ট্রোল জেড। আবার একটু দেখাচ্ছি কষ্ট করে। যারা এক্সপার্ট তারা আমাদের ভিডিওটি স্কিপ করতে পারেন, আর যারা এক্সপার্ট হওয়ার জন্য চেষ্টা করতেছেন তারা ধৈর্য সহকারে দেখুন। এই যে এই কন্ট্রোল জেড টিপলে লেখাগুলা আবার কি ফেরত আসবে। তাহলে আমাদের গেল এটুকু। এখন আমি মনে করতেছি আমি এই যে এই জিনিসটা কিভাবে বোল্ড করব, ছোটো বড়ো করব। হ্যাঁ, সিলেক্ট করব, শিফট চেপে ধরে, হ্যাঁ, লেফট এরো, অর্থাৎ একটা নাম আমি সিলেক্ট করলাম। এটা আমি কিবোর্ডের মাধ্যমে বড় করলাম, এই যে। আবার কিবোর্ডের মাধ্যমে ছোটো করতে পারবো, কিবোর্ডের মাধ্যমে মোটা করতে পারবো, কিবোর্ডের মধ্যে ছোটো করতে পারবো। বোল্ড, 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 রেগুলার। ইউ দিলে, কন্ট্রোল ইউ দিলে কি হবে, আন্ডারলাইন হবে। আবার দিলে আন্ডারলাইন চলে যাবে। আবার বলতেছি কন্ট্রোল বি দিলে মোটা বোল্ড হবে। আবার দিলে কন্ট্রোল বি দিলে চলে যাবে। কন্ট্রোল ইউ দিলে আন্ডারলাইন হবে, আবার কন্ট্রোল ইউ দিলে চলে যাবে। কন্ট্রোল আই দিলে ইটালি হবে। কন্ট্রোল আই আবার দিলে রেগুলার হয়ে যাবে। ওকে, তাহলে এই জিনিসটা কিভাবে করেছি আমি আবার দেখাচ্ছি। সাপোজ আমি কিবোর্ডটা নিলাম, হ্যাঁ, এই যে সর্বপ্রথম শিফট চেপে ধরছি, এই শিফট চেপে ধরছি। শিফট চেপে ধরে আমি এই যে লেফট বাটনটা ক্লিক করে সিলেক্ট করছি একটা নাম, মাউস না ধরে। ওকে, তারপরে কি করছি, মোটা মোটা কিভাবে করছি, সরি, বড় ছোটা কিভাবে করছি, কন্ট্রোল চেপে ধরছি। কন্ট্রোল চেপে ধরে এই যে বন্ধনী, এই যে বন্ধনীর যে কিবোর্ডের বাটনটা আছে আমি এখানে ক্লিক করছি। এটা চেপে ধরে যখন এই বন্ধনী বাটনের উপরে কি করবেন আপনারা,
চেপে ধরবেন তখন লেখাটা বড় হবে। হ্যাঁ, যখন এটা কন্ট্রোল চেপে ধরে যখন এই যে বিপরীত বন্ধনী বাটনের উপর যখন চেপে ধরবেন তখন লেখাটা ছোট হবে। ঠিক আছে, এটুকুই। আর বোল্ড ইটালি এই যে কন্ট্রোল চেপে ধরে যখন বি দিবেন কি হবে, লেখাটা মোটা হবে, আবার দিলে লেখা ছোট হবে। কন্ট্রোল ইউ দিলে আন্ডারলাইন হবে, আবার দিলে আন্ডারলাইন চলে যাবে। এই যে কন্ট্রোল চেপে ধরে যখন আই দিবেন তখন ইটালি হবে অর্থাৎ বাঁকা হবে, আবার দিলে বাঁকা চলে যাবে। গেল। খুবই একটি সহজ বিষয়। হ্যাঁ, তাহলে আজকে এইটুকুই থাক। হ্যাঁ, ছোটো ছোটো অল্প 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 শিখেন, ইনশাল্লাহ আস্তে আস্তে সব কিছু শিখা হয়ে যাবে। হ্যাঁ, আজকে একবারে সহজ, কিভাবে একসাথে সিলেক্ট করবেন, কপি করবেন, বুল ইটালি করবেন, তারপরে আপনার বড় ছোটো মাউস না ধরে কিবোর্ডের মাধ্যমে করবেন, এটুকু শিখছি। হ্যাঁ, আগামী পর্বে টাইপিং যে বাকি পর্ব, ইংরেজি কিভাবে এক্সপার্টলি দ্রুত টাইপিং করতে পারবেন ওটা আসবে। ওটা এটার পরে আপনার বাংলা কিভাবে টাইপিং করবেন, কিভাবে একবারে জিরো থেকে হিরো এক্সপার্ট লেভেলের বাংলা টাইপিং করতে পারবেন, ইনশাল্লাহ সেই টিউটোরিয়াল নিয়ে আসতেছি। সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটু সাথে থাকুন। হ্যাঁ, আল্লাহ যেন সবাই সুস্থ রাখুক, ভালো রাখুক, এই কামনা করি, এই দোয়া করি। আসসালামু আলাইকুম।